ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে। মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের আজকে সাপ্লাই চেইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট। লজিস্টিক্স এবং ট্রান্সপোর্ট এই দুটো শব্দকে কিন্তু অনেক সময় আমরা এক করে দেখে ফেলি, যে হোয়াট ইজ লজিস্টিক্স, হোয়াট ইজ ট্রান্সপোর্ট, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এবং আন্তর্জাতিক বাণিজ্যে যারা কাজ করছেন তাদের কাছে এই বিষয়টি জানা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, এই দুটোর মধ্যে পার্থক্য জানা। তো আজকে আমরা আলোচনা করতে চাই, প্রথমে একটু আলোচনা করে দেখি ট্রান্সপোর্টটা কি। আমরা জানি ট্রান্সপোর্ট হচ্ছে কোনো একটা পণ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাসরি নিয়ে যাওয়া, বিভিন্ন পরিবহনের মাধ্যমে, যেমন সড়ক পথে, রেল পথে, সমুদ্র পথে, আকাশ পথে। তো ট্রান্সপোর্ট মূলত একটি প্রশ্নের উত্তর দিয়ে কিরকম, যে ট্রান্সপোর্ট হলো পণ্য কিভাবে যাবে, দিস ইজ দ্য ট্রান্সপোর্টেশন। পণ্যটা কিভাবে যাবে, এটা কি ট্রাকে যাবে, না বাসে যাবে, নাকি সিতে যাবে, নাকি ভেসেলে যাবে, নাকি এয়ারে যাবে, এটা হচ্ছে ট্রান্সপোর্ট। যেমন ফ্যাক্টরি থেকে বন্দরে ট্রাকে পণ্য নেওয়া, চট্টগ্রাম থেকে ইউরোপে কিভাবে যাবে, আমেরিকাতে কিভাবে পণ্য যাবে, জরুরি শাকসবজি বা মেডিসিন বিমান যোগে পাঠানো, এইসব ডিসিশন গুলো হচ্ছে ট্রান্সপোর্ট বা ট্রান্সপোর্টেশন। এখন আসলে লজিস্টিক্সটা কি? লজিস্টিক্সটা হলো এটা পুরো একটা সিস্টেম। পুরো একটা সিস্টেম। সিস্টেমটা কিরকম, যেমন আমরা এক্সপোর্টের কন্টেক্স থেকে চিন্তা করে দেখেন, একটা সেলস কন্ট্রাক্ট ইস্যু করা থেকে শুরু করে একজন একদম শিপমেন্ট এবং প্রসিড আসা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকে বলছি আমরা লজিস্টিক্স। এই পুরো প্রক্রিয়াটা একটা 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 প্ল্যানিং, একটা ম্যানেজমেন্ট অফ দি টোটাল সাপ্লাই চেইন, যেটাকে আমরা বলছি লজিস্টিক্স। তো লজিস্টিক্স এর মধ্যে থাকে, যেমন ধরেন আপনার চাহিদা এবং শিপমেন্ট পরিকল্পনা, কিভাবে শিপমেন্ট করবে, কিভাবে চাহিদা, একটা মনে করেন সেলস কন্ট্রাক্ট হলো, সেই সেলস কন্ট্রাক্টটা আপনি করলেন কোন ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস হবে, কিভাবে র মেটেরিয়াল আনবো, কিভাবে র মেটেরিয়াল গুলো প্রসেস করবো, র মেটেরিয়াল গুলো কোন ওয়্যার হাউসে থাকবে, কত কাছাকাছি ওয়্যার হাউসে থাকলে জিনিসটা সুবিধা হয়। এই বিষয়গুলো হচ্ছে আপনার লজিস্টিকের পার্ট। সঠিক ট্রান্সপোর্ট নির্বাচন করা, কোন ট্রান্সপোর্টে যাবে এবং এটা কি সিতে যাবে নাকি এয়ারে যাবে, প্যাকেজিং এবং লেবেলিং নিয়ে চিন্তা করা, ডকুমেন্টেশন নিয়ে চিন্তা করা, যে আহ, যদি এলসি হবে, সেলস কন্ট্রাক্ট, বায়ারের দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি রকম ডকুমেন্টেশন হবে, কাস্টমস ক্লিয়ারেন্স কিভাবে করবে, কাস্টমকে কিভাবে ফেস করব, ওয়্যার হাউসিং কিভাবে হবে, যেটা আমরা এখান থেকে নিয়ে ফ্যাক্টরি থেকে নিয়ে আইসিডি তে ঢোকানো, ইনল্যান্ড কন্টেনার ডিপো বা কন্টেনার ফ্রেট স্টেশনে এগুলো নিয়ে যাওয়া, সেগুলো স্টাফিং করা, সেগুলো কন্টেনারাইজ করা, এবং ফাইনালি এগুলো শিপমেন্ট হয়ে ডিস্ট্রিবিউশন হওয়া, এটাকে পুরো সিস্টেমটাকে আমরা বলছি, এবং পুরো সিস্টেমের ম্যানেজমেন্ট আর প্ল্যানিং কে বলছি আমরা লজিস্টিক্স। তাহলে এক লাইনে আমরা পার্থক্যটা একটু দেখি। ট্রান্সপোর্ট হলো পণ্য নিয়ে যাওয়া, আর লজিস্টিক হলো পুরো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা। তো আমরা আন্তর্জাতিক বাণিজ্যে লজিস্টিক্স কিভাবে কাজ করে সেটা একটু আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। যে আমরা আমরা একটু আগে বলেছি, পার্চেজ অর্ডার যখন হয় তখন থেকে শুরু হয় আপনার লজিস্টিক্স এর ইনিশিয়েশনটা। তারপর আপনার সেলস কন্ডিশন গুলো, রুটিং গুলো, পণ্যের শ্রেণীবিন্যাস, প্যাকিং, লেবেলিং, এগুলো সব আমরা আলোচনা করেছি। এই সবগুলাই হচ্ছে যে প্ল্যানিং এবং সিস্টেম অফ সাপ্লাই চেইন, এবং যেটাকে আমরা বলছি লজিস্টিক্স। তো টোটাল সিস্টেমটাকে বলছি আমরা লজিস্টিক্স, আর ট্রান্সপোর্টটাকে বলছি একটা পণ্য কিভাবে যাবে, কোন ট্রান্সপোর্টেশনে যাবে, কোন পরিবহনে যাবে, সেটাকে আমরা বলছি ট্রান্সপোর্ট। তো দুটোর মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে টোটাল সিস্টেমটার ম্যানেজমেন্ট প্ল্যানিংটা বলছি আমরা লজিস্টিক্স, টোটাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন প্ল্যানিংটাকে বলছি আমরা লজিস্টিক্স, আর ট্রান্সপোর্টটা হচ্ছে যে স্মলার পার্ট অফ দি টোটাল লজিস্টিক্স সিস্টেম। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি যাতে করে আমরা বুঝতে পারি। তো একটা কথা বলে রাখি, যে লজিস্টিক্স যদি দুর্বল হয়, লজিস্টিক্স যদি দুর্বল হয়, তাহলে এটার ইম্প্যাক্টটা আসে কিন্তু ব্যাংকিং ও ইম্প্যাক্ট আসতে পারে। যেমন আপনি ডকুমেন্টেশন তৈরি করেছেন ভুল, তাহলে আপনার কিন্তু ডিসক্রিপেন্সি ফেস করার সম্ভাবনা আছে। অতএব এই যে আমরা লেটার অফ ক্রেডিট ইস্যু করি, বা আমরা ইম্পোর্টারের দেশের জন্য, ইম্পোর্টারের জন্য আমরা এক্সপোর্ট ডকুমেন্ট তৈরি করি বা ইম্পোর্ট ডকুমেন্ট তৈরি করি, অতএব এইটা ডকুমেন্টেশন তৈরি করা পার্ট অফ দি লজিস্টিক্স প্ল্যানিং ম্যানেজমেন্ট। এবং এইখানে কিন্তু দেখেন এটা ইম্প্যাক্টটা কোথায় আসতেছে, যখন আমরা কিন্তু এই ইন্টারন্যাশনাল ট্রেড করছি, ডকুমেন্ট হ্যান্ডেল করছি, ডকুমেন্ট এক্সামিন করছি, এটাও কিন্তু আলটিমেটলি লজিস্টিক্স এর সাথে রিলেটেড। কারণ লজিস্টিক যদি দুর্বল হয়, লজিস্টিক সিস্টেম যদি দুর্বল হয়, তাহলে পুরো ইম্প্যাক্টটা আসে কিন্তু ডকুমেন্টেশনেও, ব্যাংকিং এও, আপনার প্রসিডিউর পার্টিশনে, সবগুলোতে। অতএব আমাদের লজিস্টিক সিস্টেম যত উন্নত হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম যত উন্নত হবে, ইন্টারন্যাশনাল ট্রেড তত ফাস্টার হবে। তো
আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।